আজকে বাংলাদেশে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তা দীর্ঘ সংগ্রামে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। মানুষ আর কোনো ফ্যাসিবাদের উত্থান চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরুর আগে এই মন্তব্য করেন তিনি। বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনের যে সুপারিশ তার মধ্যে ঐক্যমত্য তৈরি করে বাংলাদেশে রাজনীতির পথরেখা তৈরি করা সম্ভব হবে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, পরিবর্তন ছাড়া দেশ চলতে পারে না। দেশের শাসন কাঠামোতে যেমন পরিবর্তন লাগবে, তেমন রাজনৈতিক দলগুলোতেও পরিবর্তনের ছোঁয়া লাগতে হবে। বাংলাদেশের মানুষ চান যেন বারবার বাংলাদেশে এরকম ফ্যাসিবাদের উত্থান না ঘটে। একটি গণতান্ত্রিক সমাজে প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে তাদের অবস্থানে থাকবেন। মত থাকবে, দ্বিমত থাকবে, ভিন্ন মত থাকবে। এটা ভিন্ন মত দ্বিমত প্রকাশের যে স্বাধীনতা, সেটাই একটা গণতন্ত্রের যে সৌন্দর্য। আংশিক যেগুলো ঐক্যমত্য আছে, আলাপ আলোচনার একটা মাধ্যমে ঐক্যমত্য পৌঁছানো সম্ভব, সেগুলো নিয়ে আলোচনা এবং ঐক্যমত্য বিষয়গুলো ধরে আমাদেরকে অগ্রসর হওয়া। সংসদ ভবনের এলজি হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুকন্যা আমির। সুকন্যা, এই যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সমাজতান্ত্রিক দলের সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, বৈঠকে কোন কোন বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাচ্ছে? বিভিন্ন সংস্কার কমিশনের পাঠানো প্রতিবেদনের সুপারিশের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক দলের যেই আগামী দিনগুলোর যেই রাজনীতি, সেই রাজনীতির একটি রূপরেখা তৈরি করবে এই জাতীয় সনদের মধ্য দিয়ে। আজকে যেমন আজকে বৈঠকে আসলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তার সূচনা বক্তব্যে এমনটি বলেন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সঙ্গে সূচনা বক্তব্যে আসলে ডক্টর আলী রিয়াজ এই কথা বলেন। পাশাপাশি বলেন যে মত, দ্বিমত এবং ভিন্ন মত থাকবেই। রাজনৈতিক দলগুলো যারা আসলে আগামীতে নেতৃত্ব দেবেন, তারা আসলে এই সনদের মধ্য দিয়ে নাগরিক অধিকারগুলোকে সুনিশ্চিত করবে। পাশাপাশি এই যে ভিন্ন মত এমনকি দ্বিমত, এই সকল মতকেই তারা সহ্য করবে, পাশাপাশি সেগুলোকে সম্মান দেবে। এমনটাই আসলে সূচনা বক্তব্যে ডক্টর আলী রিয়াজ কথা বলেন। এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল যারা আছেন, তারা তাদের মধ্য থেকে যিনি প্রতিনিধিত্ব করেন, তিনি বলেন যে আসলে পরিবর্তন ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় এবং সেই সুবাদে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে যেমন পরিবর্তন দরকার, সেরকম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের রাষ্ট্র কাঠামোকেও পরিবর্তন আনতে হবে। সেই সঙ্গে আসলে যেমনটি বলছিলাম যে মত দ্বিমতের প্রসঙ্গ, তারা সেটিকে আসলে গণতান্ত্রিক সৌন্দর্যটি বলেন। এবং এখন পর্যন্ত বৈঠক চলছে। বৈঠক শেষ হওয়ার পরে আসলে জানা যাবে কটি সংস্কার নিয়ে আসলে তারা কথা বলেছেন এবং শেষে কোনো মতামত কিংবা সিদ্ধান্ত আছে কিনা সেটিও আসলে তারা সংবাদকর্মীদেরকে জানাবেন। এই ছিল আসলে এলডি ভবন থেকে আমার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।